হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসে আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে তোমাদেরকে আমি তারাপীঠ যাচ্ছি, তো সেখানে গিয়ে যেটুকু পারি সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছি এখানে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, মায়ের মন্দিরে যাব মাকে পুজো দিতে। তো যাই হোক, জানি না কতদূর কি দেখাতে পারবো তোমাদের। এখানে ছেলে আর ছেলের বাবা চা বিস্কিট খেয়ে নিল। তো যাব এবার মা, এই যে তোমাদের গেটটা দেখাচ্ছে, এই গেটটা ক্রস করে যেতে হবে আমাকে মায়ের মন্দিরে পুজো দিতে। তো যাই হোক, মন্দিরটা দেখানোর আগে তোমাদের সাথে শেয়ার করছি মানে রাস্তাটা কতটা জ্যাম সেটাই তোমরা দেখো। এখানে তো আমি ফার্স্ট টাইম এসেছি, তোমরা হয়তো অনেকেই অনেক কবার এসছো, কিন্তু আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। তো যেটুকুনি পারবো সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কোনো রকম স্কিপ না করে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলে আমরা আমরা এবার রাস্তা পার হচ্ছি। তো এখানে রাস্তায় অনেক ভিড়, জানি না কত দূর কি মানে কতটা কি টাইম লাগবে। তো এদিকে আমার বর যাচ্ছে আগে আগে, আর এদিকে আমি আর আমার বাবিন আছি পেছনের দিকে রাস্তায়। এত পরিমাণে ভিড়, আজকে সবাই তো যাচ্ছে পুজো দিতে, আমাদের মতো অনেকেই এসছে এখানে রুম বুক করে থেকে পুজো মাকে দর্শন করে পুজো দিতে এসছে। তো তাই জন্য এতটাই ভিড়। আমি যাচ্ছি, যেতে যেতে রাস্তার দুপাশ দিয়ে দেখতে পাচ্ছি কত রকম কত ধরনের কত কিসের দোকান, মানে কাঁসা পেতল শাঁখা পলা বিভিন্ন খেলনা পুতুল উলের মানে জিনিসপত্রে ভরা। এদিকে বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকমের জিনিস, এখানে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি, গোপালের সাজ পোশাক, মানে অনেক কিছু কেনার আর শেষ থাকবে না। তো এখানে আমার বর একটা পান্ডার সাথে কথা বলে আমাকে ডালা ধরিয়ে দিল। তো বলে যাও তুমি পুজো দিতে, মানে এখানে মায়ের মন্দিরে ঢুকতে পারবে যে পুজো দেবে সেই একমাত্র ঢুকতে পারবে, তাছাড়া কেউ ঢুকতে পারবে না। তো যাই হোক, আমি পান্ডার পিছু পিছু চলে যাচ্ছি, আমি আর বাবিন। তো জানি না এখনও কত দূর কি যেতে হবে। আমি ভাবছি এই বুঝি মায়ের মন্দিরে ঢুকে পড়লাম। তো মায়ের মন্দির তো এখনও পর্যন্ত চোখে পড়লো না, যেখানে আর কি মা থাকে সেই মন্দিরটা এখনও চোখে পড়েনি। তো যাই হোক, আমি পান্ডার পেছন পেছন যাচ্ছি, দেখি কত দূর নিয়ে যায় পান্ডা। আর এদিকে আমার পেছন পেছন যাচ্ছে আমার বাবিন। তো ভেতরে ঢুকে দেখছি ফাঁকা, সেরকম একটা ভিড় নেই। সেরকম একটা ভিড় নেই বলতে ভিড় একদমই নেই, দুই একটা লোকজন দেখছি। আমি ভাবছি আমিই কি সবার লাস্ট যে এখানে পুজো দিতে আসলাম, একটু নিজেকে কেমন কেমনই লাগছিল। তো যাই হোক, যাই লাগুক না কেন, যদি লাস্ট হয় তবু ভালো, মাকে যদি একটু দর্শন করতে পারি বা পুজো দিতে পারি সেটাই আমার কাছে অনেক। আমার কাছে খুব ভালো লাগছে যে মায়ের কাছে যাচ্ছি আমি মাকে পুজো দেবো বলে। কোনো দিন তো আসিনি এখানে, এই প্রথমবার এসছি। তো চলো, এখনও অনেকটা পথ যাচ্ছি বা যেতেই আছি। তো ভাবছি এই বুঝি মায়ের মন্দির আসলো, এই বুঝি মায়ের মন্দির আসলো, কিন্তু আমি এখনও পর্যন্ত দেখতে পারলাম না মানে ভিড় সেরম একটা। তো পান্ডা এখান থেকে আমাকে একটা কুপন দিয়ে দিল পান্ডার নাম দিয়ে, আর ক টাকার বাটা সেটা সেই হিসেবে একটা লিস্ট দিয়ে দিল। মানে না হলে তো পান্ডা আমাকে চিনতে পারবে না, তো তাই জন্য আর কি ডালার মধ্যে আমাকে রিসিপ্টটা দিয়ে দিল। তো আমি তো এখানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, এইবার দেখতে পাচ্ছি অনেক অনেক ভিড়। তার মানে আমি ফাইনালি লাইনে এসে পৌঁছলাম। তো এখানে দেখছি দুটো ব্যারিকেড দেওয়া আছে, একটা জেনারেল একটা ভিআইপি। তো দুটো লাইনে পুজো দিচ্ছে এখানে সবাই। তো যাই হোক, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে কতটা ভিড়। এতক্ষণ আমি ভাবছিলাম যে এখানে ভিড়ই নেই, আর আমি হয়তো লাস্ট সেই মানুষটা যে পুজো দিতে যাচ্ছি। তো ভেতরে ঢুকে একটু অন্যরকম লাগলো, অন্যরকম ফিল হলো যে না, আমি লাস্ট না, আমার মতো অনেকে এখনও আছে এখানে যারা ওয়েট করছে মাকে দর্শন করার জন্য, মাকে একটু ছোঁয়ার জন্য বা মার পুজো দেওয়ার জন্য। তোমাদেরকে ক্যামেরায় একটু দেখিয়ে দিলাম এখানে কত সাধু সন্ন্যাসী বসে আছে, কত লোকজন বসে আছে একটু প্রসাদ পাওয়ার জন্য। জানি না মায়ের মন্দিরে ঢুকে, মায়ের কাছে ঢুকে তোমাদেরকে আমি আর কি ভিডিও করতে পারবো কি না। তো সত্যি সত্যি আমি কোনো ভিডিও করতে পারলাম না, সেখানে নাকি পারমিশন দেওয়া নেই যে মায়ের কাছে ঢুকে মায়ের একটু মানে ভিডিও যে নেব সেটুকু মানে পারমিশন নেই। তো তাই জন্য আর ভিডিও করতে পারলাম না, আর এত পরিমাণে ভিড় ঠেলাঠেলি, তো তাই জন্য আরও ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাইরে চলে এসেছি। আমি মাকে তো ছুতে পারিনি, মার চরণ দুটো ছুঁয়েছিলাম, চরণ দুটো আর কি কোনো রকম ছুতে পেরেছিলাম। তো যাই হোক, সেটাই অনেক কিছু। মা যদি কৃপা করে, মা যদি টানে আবারও আমি এখানে আসতে চাই বা আসবো, খুব ভালো লেগেছে আমার।
তো দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কত ভিড়, ওদিকে সবাই দেখছি বসে আছে একটু প্রসাদ পাওয়ার আশায়। তো আমিও ভেবেছিলাম একটু প্রসাদ পাবো, কিন্তু ভেবে কি হবে, আমার তো মানে দলের যারা তারা তো অনেকেই এখন এখানে নেই, তো আমাকে তাই জন্য রুমে ফিরতে হবে তাড়াতাড়ি। এদিকে আমি বসে আছি, আমি আর বাবিন এখানে বসে আছি, যে বাবিনের বাপি আসবে আমাকে নিয়ে যাবে, তো তারপরে রুমে গিয়ে একটু রেস্ট টেস্ট নেবো বা খাবার দাবার খাবো। তারপরে বাবিনের বাপি এসে বলল যে চলো এখানে কাছেই বামাখ্যাপার মানে ধ্যানের জায়গা আছে, আর মানে আর কি শ্মশান আছে, চলো সেটা তোমাকে দেখিয়ে নিয়ে আসি। তো যাই হোক সেখানেই যাব। এখানে আর একবার দেখিয়ে দিলাম মন্দিরে প্রবেশ গেট, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে। তো পুরোটাই আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগলো। তো এরপরে আমরা যাব শ্মশানে, তারাপীঠ শ্মশানে। তো চলো, এই যে আমার বর আগে আগে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই যে মানে শ্মশানে যাওয়ার পথে এই যে একটা জায়গা, মানে শ্মশানের এলাকাতেই এই জায়গাটা, এখানে সবাইকে সেবা দিচ্ছে। তো আমি তো ভেবে অবাক হয়ে গেছি যে শ্মশানেও এরকম সেবা শান্তি হয়। তো যাই হোক, এটা একটা নতুন জিনিস উপলব্ধ করলাম। এই যে বাবিনের বাপি আগে আগে যাচ্ছে, আমি পিছু পিছু যাচ্ছি। আমি তো সেরম একটা চিনি না, মানে সেরম একটা চিনি না বলতে কি, চিনিই না, একদমই কিছুই চিনি না। আমার বর তো বহুবার এসছে এখানে, সুমো চালায়, তো তাই জন্য পার্টিদের নিয়ে অনেকবার এসছে, তাই আমার বর সব কিছু এখানে মানে চেনে জানে। তো তাই আমি আমার বরের পেছন পেছন যাচ্ছি, দেখি কতটা কি দেখতে পারি। তো এই যে সেই শ্মশান, এখানে ভিড় আছে কম বেশি, যাই হোক সবাই এখানে মানে শ্মশান তো শান্তির জায়গা একটা, সবাই এখানে মানে ঘুরতে আসে, বসে থাকে, সেবা নেয়। এই যে শ্মশানের এই দুপাশ দিয়ে কত মানুষ, মানে মানুষ বলতে কি যারা আর কি সাধক তারা বসে আছে। আর এই যে বামদেব এখানে বসে আছে, বামদেবের একটা মূর্তি এখানে স্থাপন করা আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, সাধক বামদেব। আর এখানে আর একটা নদী আছে দেখলাম শ্মশানের পাশে, তো সেই নদীটার নাম আমার এখন একটা মানে নাম সেরকম একটা জানি না, তো আমার বর বলছিল, যাই হোক আমি ভুলে গেছি নামটা আর কি। তো যাই হোক তোমরা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্টসে লিখো যে এই নদীটার নাম কি। তো তোমাদেরকে এই নদীটা দেখিয়ে দিলাম শ্মশানের পাশেই একদম। এখানে এই যে আমার বর আর আমার বাবিন দাঁড়িয়ে আছে। তো যাই হোক আমরা এবার নদীটা দেখা হয়ে গেছে, আমরা এবার উঠে পড়ছি ওপরের দিকে। এখানকার পরিবেশটা অন্যরকম, আমার তো খুবই ভালো লাগলো। তো তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা প্রত্যেকে আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কব্বর, এই কব্বরের পাশে সব সাধকরা বসে ধ্যান করে। তো যাই হোক ওদিকে শ্মশান দেখা কমপ্লিট হয়ে গেলে এবার আমরা রুমের দিকে ফিরবো। তো রুমের দিকে ফিরে আমরা রেস্ট নিয়ে কিছু খাবার খেয়ে বেরিয়ে পড়েছি এবার, মানে আর কি অন্য আর একটা জায়গায় যাব মেসেঞ্জারের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স তোমাদের কেমন লাগলো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছো কমেন্টসে জানিও, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো আজকের মতো তোমাদের সবাইকে বাই বাই।